আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও तमाम পৃথিবীর মুসলমানেরা তোমরা কান করে শোনো, আমি উম্মতে মুহাম্মাদিয়াকে কেটে ছেটে সুন্দর করে বের করেছি মানুষদের জন্য, যাতে করে মানুষকে তোমরা হেদায়েতের দিকে আহ্বান করবে, হেদায়েতের দিকে তোমরা ডাক দেবে, কোরআনের দিকে তোমরা ডাক দিবে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের কথা বলবে। বন্ধুগণ, তোমরা একে অপরের ভেতরে মানুষকে ভালো কথা বলবে, সঠিক কথা বলবে, হেদায়েতের কথা বলবে, ঈমানের কথা বলবে, কোরআনুল কারীমের কথা বলবে, বিশ্বনবীর হাদিসের কথা বলবে। এর জন্য ও तमाम পৃথিবীর মুসলমানেরা আমি তোমাদেরকে কেটে ছেটে সুন্দর করে বের করলাম, মুহাম্মাদের উম্মত বানিয়ে দিলাম। আমি তোমাদেরকে চাইতাম অন্য নবীদের উম্মত বানিয়ে দিতে, আমি তোমাদেরকে চাইতাম হিন্দুর ঘরে তোমাদের জন্ম দিয়ে হিন্দুদের মতো তোমরা কাজ করতে পারতে, খ্রিস্টানের ঘরে জন্ম দিয়ে তোমরা খ্রিস্টানের মতো কাজ করতে, ইহুদির ঘরে জন্ম দিয়ে ইহুদির মতো তোমরা কাজ করতে। কিন্তু তোমাকে আমি আখেরি পয়গম্বরের উম্মত বানালাম আর তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের হসরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের হসরতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু রাসূল ভুলে যায় না। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও তাম পৃথিবীর মুসলমানেরা, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সঠিক দিকে আসবে নিয়ে, তোমরা পবিত্র আল কোরআনুল কারীমের দিকে নিয়ে আসবে, সঠিক পথের পথিক বানিয়ে দেবে, হাদিসের দিকে আহ্বান করবে। তোমার চোখের সামনে মানুষগুলো অন্যায়ের দিকে চলে যাচ্ছে, ওকে হেও করে দিয়ে বলবে খবরদার তুমি অন্যায়ের দিকে যাইবে না, নোংরার দিকে যাইবে না, গুনহার দিকে যাইবে না, তোমরা সলে আমল করবে, নেক আমল করবে। ও দুনিয়ার মুসলমানেরা, আজকে আমাদের সোসাইটিতে, আজকে আমাদের সমাজের ভিতরে অন্যায় বেশি হয়ে গিয়েছে, অশ্লীল কাজ বেশি হয়ে গিয়েছে, অবৈধ কাজ বেশি হয়ে গিয়েছে। ওই অবৈধ কাজগুলির দিকে তাকে মানা করতে হবে, নিষেধ করতে হবে। ভাইয়া, এটা অন্যায় কাজ, এটা গুনাহ কাজ, এটা জিনা, এটা হলো আপনার কিনা চুরি, এটা হলো ডাকু ডালা, এটা আপনার কিনা খারাপ কাম। এই খারাপ কাম থেকে তোমাকে বঞ্চিত হয়ে যেতে হবে, নচেত তোমার মতন একজন বান্দা আল্লাহর জান্নাতে যাইবে না, বরং সেই বান্দা জ্বলন্ত চিতায় জাহান্নামের ভেতরে চলে যাবে। ভাই বন্ধুগণ, সৎ কাজের আদেশ আপনাকে দিতে হবে। কোন ভাইটা নামাজ পড়ে না তাকে নামাজের দিকে আহ্বান করতে হবে। বন্ধুগণ আমার, কোন মুসলমানকে দেখবেন 5 ওয়াক্তের নামাজ কায়েম করে আবার খায়নি খায়। ভারতের মুসলমানেরা 5 ওয়াক্তের
নামাজ তুমি মসজিদে গিয়ে কায়েম করো, আবার হারাম কাজ তুমি কেন করো? হারাম খাইনি তুমি কেন খাও? শরাব কেন পান করো? এটা হলো অন্যায় কাজ বন্ধুগণ। এই কাজগুলি থেকে আমাকে বিরত থাকতে হবে। এই অন্যায় কাজের মুখে আমাকে লাত মেরে দিতে হবে। আমাকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। ওরে আমার মায়েরা, বোনেরা, আমার খালারা, এই বায়ানের ভিতরে তোমাদের কথা অজস্র ভরা আছে। একের পর এক আমি কথাগুলি আনতেছি। মায়েরা, বোনেরা, আমার খালারা, আমার ভাবিরা, ধৈর্য ধারণ করুন। আপনাদের কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছে মুমিনদেরকে, ওরে মুমিনের দল, খবরদার খবরদার, তোমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়ে আখিরাতকে তোমরা বরবাদ করে দিও না। দুনিয়ার লাভ লালসায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়াকে তারজিহ দিয়ে আখিরাতকে তোমরা বরবাদ করে দিও না। আখিরাতকে তোমরা ধ্বংস করে দিও না। আখিরাত তোমার মূল পুঁজি, আখিরাতটাই তোমার মূল জায়গা। সেখানে আবাদান আবাদা তোমাকে থাকতে হবে। আর দুনিয়াটা হলো তোমার 60 বছরকার জায়গা, 70 বছরের জায়গা, খুব তো খুব 80 বছরের জায়গা, 100 বছরের জায়গা, 150 বছরের জায়গা। তারপরে মাওলানা কি হবে? আমার আল্লাহ বলছেন তারপরে তোমাকে মরে যেতে হবে। আবার কি হবে? আবার তোমাকে কবরের ময়দানে চলে যেতে হবে। আবার কি হবে মাওলানা? আবার তোমাকে হাসর নাসরের ময়দানে খাড়া হতে হবে। আবার তোমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। বন্ধুগণ আমার, মনে করি এটা হলো আল্লাহর কোরআন। এটা একটি কাপি, আমি বোঝাবার জন্য বলতেছি। এটা আল্লাহর কিতাব কোরআন, কিন্তু কোরআন এমন একটি ভাইটাল কিতাব, মানুষকে হেদায়েতের কথা বলে, মানুষকে রোশনির কথা বলে, মানুষকে আপনার কিনা জাহান্নাম থেকে ভয়ের কথা বলে, মানুষকে জান্নাতের লালচের কথা দেয়। এই কোরআন মানলে জান্নাত যাবে, আর এই কোরআনটা না মানলে তোমার মতন একজন বান্দা জান্নাত যাইবে না, বরং সেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্বলন্ত চিতায়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের লোকরে বনে যায়। প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও तमाम পৃথিবীর মুসলমানেরা, কান করে তোমরা শোনো, কিঞ্চিত পরিমাণ তোমরা যদি গুনাহ করো, অন্যায় করো এই সমাজে থেকে, এই পৃথিবীতে থেকে, আর ওই অবস্থায় তোমার যদি মওত হয়ে যায়, তুমি যদি মরে যাও, তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাইবে, তোমার সব আমালাত সব বরবাদ হয়ে যাবে, এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে ফেলে দেবে, জান্নাত জীবনে দেবে না। এর জন্য আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, যখন তুমি সকাল করবে সন্ধ্যার ইন্তজার করিও না, আবার যখন তুমি সন্ধ্যা করবে তখন তুমি সকালের ইন্তজার করিও না। সকাল বেলায় তোমার মওত হতে পারে, দুপুর বেলায় তোমার মওত হতে পারে, সন্ধ্যা বেলায় তোমার মরণ হয়ে যেতে পারে। এর জন্য মওতকে ভয় করে তোমাকে পৃথিবীর বুকে সলে আমল করতে হবে, সত্য আমলগুলি করে নিতে হবে, আর মিথ্যা আমলের মুখে লাত মেরে দিয়ে তোমাকে জান্নাত খানা নিয়ে নিতে হবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, জগহ জি लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। বন্ধুগণ আমার, এটাতে মন লাগাবার জায়গা নয়, দুনিয়াতে মন লাগানো যাবে না, দুনিয়াতে জান লাগানো যাবে না, প্রাণ লাগানো যাবে না। এখন
আপনি জীবিত আছেন, হতে পারে আপনার সকাল হতেও পারে, নাও পারে আপনার মরণ হয়ে যেতে পারে। এর জন্য আমার নবী বলেন যে সদা সর্বদা নেক আমল করো, চলে আমল করো। বন্ধুগণ, এখন রমজানুল মুবারকের মাস আসছে। এই মাস আসতে গেলে 10 দিন পর, 10 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে অনেকগুলি ভাই পাঞ্জাব, লুধিয়ানা, হরিয়ানা, বোম্বাই, আপনার কিনা মিশর, সৌদি আরব, আর আপনার কিনা বেঙ্গলোর, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, সুফল, এই জায়গাগুলিতে রোজা রাখবে না বলে ইনকামের বাহানা দিয়ে চলে যায়। ইনকাম করব বলে বাল বাচ্চাকে বাড়িতে রেখে দিয়ে, বাপ মাকে ধোঁকা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে তুমি ইনকামের নাম নিয়ে চলে গেলে বেঙ্গলোর, হরিয়ানা, বোম্বাই। ওই শুধু ইনকামের জন্য রোজা আমি রাখবো না, বাড়িতে থাকতে গেলে সমাজের লোক আমাকে লাঞ্ছিত করবে, আমাকে অন্যায় কথা বলবে। হারে আব্দুল জব্বার, তুই রোজা কেন রাখলি না? আব্দুল কাহার, তুই রোজা কেন রাখলি না? ও সাত্তার, গফফার, নামাজ কেন পড়লে না বল? সমাজের লোক বলবে, গ্রামের সর্দার বলবে, গ্রামের মন্ডল বলবে। এর জন্যে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরে, আমি বাড়িতে থাকবো না, আমাকে কেউ টুকবে না, আমি এখান থেকে চলে যাব। আমাকে নামাজ পড়তে হবে না, আমাকে রোজাও রাখতে হবে না, আমি আজাদি জিন্দেগি গুজার বসর করব।